শীত মানেই পিঠে খাওয়ার সময়, আর সেই পিঠে যদি আবার তৈরি হয় গুড় দিয়ে তাহলে তো কথাই নেই। আজকে আমি এক নতুনত্ব পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে ভিডিওটা আমার সাথে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবেন। তার সাথে ভালো লাগলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে কোনো রান্না সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে বানিয়ে নেব পিঠের পুর, যার জন্য এখানে নারকেল কোড়ার মধ্যে পাটালি নুন মিশিয়ে ভালোভাবে মিক্স করে গ্যাসের চুলোয় বসিয়ে দেব। গুড়টা আস্তে আস্তে নারকেলের সঙ্গে পুরোপুরি মিশে যাবে। যখন গুড়টা নারকেলের সঙ্গে পুরোপুরি মিশে একটা চিটচিটে ভাব চলে আসবে, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে মিশ্রণটা ঠান্ডা করে নেব। মিশ্রণটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি। এখন এটা আমি মিশ্রণটার মধ্যে মিশিয়ে নেব। এখন মিশ্রণটা ঠান্ডা হতে দেব। এখন আমি পিঠে বানানোর জন্য যে ডোটা বানিয়ে রেখেছি তার মধ্যে থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এই ডোটা আমি কিভাবে বানালাম এর পুরো পদ্ধতি আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কাটা হয়ে গেলে লেচিগুলো হাতের তালুতে একটু গোল করে নেব। গোল করে মাঝখানে একটু চেপে গর্ত করে এর মধ্যে দিয়ে দেব ঠান্ডা করে রাখা নারকেলের পুর। পুরটা দেয়া হয়ে গেলে ভালোভাবে হাত দিয়ে চেপে সিমুইয়ের শেপ দিয়ে নেব। ভালোভাবে সিল করতে হবে কিন্তু, না হলে দুধে দিলেই পিঠেগুলো খুলে যাবে। এই একইভাবে আমি আরো একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আপনারা চাইলে গোল গোল মোমোর শেপেও কিন্তু এই পিঠেটা বানাতে পারেন। আর একটা জিনিস, এই পিঠে বানানোর সময় হাতের তালুতে একটু ঘি ঘষে নেবেন, তাহলে পিঠেগুলো আর হাতের মধ্যে জড়িয়ে যাবে না। কেটে রাখা লেচি সমস্ত পিঠে তৈরি হয়ে গেছে। এখন আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। এদিকে একটা পাত্রে আমি তলায় ভালোভাবে ঘি ঘষে নিয়েছি, এতে করে দুধটা তলায় লেগে যাবে না। এর মধ্যে আমি দিয়ে দিলাম 500 ml দুধ। এখানে আপনারা যে কোনো দুধই ব্যবহার করতে পারেন। দুধটা ভালোভাবে একবার ফুটিয়ে নেব। দুধ ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব তৈরি করে রাখা সিমুই পিঠে। সমস্ত পিঠে দেয়া হয়ে গেলে দিয়ে দেব 2 এলাচ 2 লবঙ্গ। এখন এটা ঢাকা দিয়ে 10 মিনিট হালকা আঁচে রান্না করব। ফিরে এলাম 10 মিনিট পর। এখন ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। এই পিঠের মধ্যে আমি গুড় ব্যবহার করব, তাই হাফ কাপ চিনি ব্যবহার করলাম। আপনারা চাইলে পুরো পিঠেটা চিনি দিয়েও বানাতে পারেন। চিনি অ্যাড করার পর পিঠেটা আরো একবার ভালোভাবে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে গেলে এর মধ্যে অ্যাড করে দেব খেজুরের গুড় হাফ কাপ পরিমাণ। খেজুরের গুড় অ্যাড করা হয়ে গেলে পিঠেটা আরো একবার দুধের সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব। বেশিক্ষণ তবে ফোটাবেন না, এতে করে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ভালোভাবে ফুটে গেছে, দেখুন কত সুন্দর কালার হয়েছে গুড় দেওয়ার পরে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে পিঠেটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আপনারা চাইলে এই পিঠেটা রাত্রেবেলা রান্না করে সকালবেলা খেতে পারেন, এতে বেশি স্বাদ পাবেন। তবে গরম গরমও এই পিঠে খাওয়া যায়। এই শীতে কিন্তু সিমুই পিঠের এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। ফিরে আসছি পিঠে ঠান্ডা হওয়ার পর। পিঠে পুরোপুরি এখন ঠান্ডা হয়ে গেছে। আমি পরের দিন সকালবেলায় আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পিঠেটা পুরো একেবারে জমে গেছে। এখন আমি পিঠেটা একটা প্লেটে পরিবেশন করে নেব। পিঠের এই রেসিপি আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, তার সাথে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।